আজ অনেক দিন পর একটা পার্সেল এলো। ডেলিভারি ম্যান আমার বাড়ির সামনে রাস্তায় এসে কল করে বলে যে আপু, আপনার নামে একটা পার্সেল আছে। পার্সেলের কথা শুনে আমি বেরিয়ে পড়ি পার্সেল রিসিভ করার জন্য। আমি খুব দ্রুত গতিতেই যাচ্ছিলাম, কারণ পার্সেল আনবক্সিং না করা পর্যন্ত আমার ভালোই লাগে না। এর জন্য খুব দ্রুতই যাচ্ছিলাম। তারপর দেখো আমি পৌঁছে যাই ভাইয়াটার কাছে। ভাইয়াটা অনেক সময় ধরেই ওয়েট করছিল, কারণ আমি ফোনের কাছে ছিলাম না, উনি কল করছিল। তারপর ওনার টাকা পরিশোধ করে প্রোডাক্টটি আমি হাতে পেয়ে যাই, আর হাতে নিয়ে সোজা চলে আসি বাড়িতে, কারণ আমার আনবক্সিং করতে হবে, তাই না? তারপর আমি বাড়িতে এসেই বসে পড়ি আনবক্সিং করতে। তো অনেকটা টেনশনে ছিলাম, কারণ এই প্রোডাক্টটি একটু কম দামের ছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু গেস করো তো এটা কি থাকতে পারে, আমি কি অর্ডার করেছি। জানি তোমরা গেস করে বলতে পারবে না, আর বলবে কি করে বলো। গেস করতে করতে আমার দেখো আনবক্সিং করা হয়েই যাচ্ছে, কারণ আমি না অনেকটা টেনশনে আছি খোলার জন্য। আর এমনিতেও আমার আনবক্সিং করতে খুবই ভালো লাগে। তবে পার্সেল আসলেই আমার না একটা ভয় কাজ করে। আমি অনেক দিন আগে একদম ফার্স্ট আমি যখন অর্ডার করি, তখন আমি অতটা বুঝতাম না। তখন আমি অর্ডার করেছিলাম 2টা 3 পিস, অনেকটা দাম দিয়েই কিনেছিলাম। কিন্তু আমার এতটাই খারাপ কপাল যে আমার প্রোডাক্টগুলো খুবই খারাপ আসছিল। তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আনবক্সিং করা কমপ্লিট। তো এখানে আমি অর্ডার করেছিলাম ব্লু কালারের একটা পাঞ্জাবি আর একটা শাড়ি। মনে তো হচ্ছে যে আমি যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে, তবে আমার মনে হচ্ছে পাঞ্জাবিটা একটু বেশি ভালো আসছে। তাই তো পাঞ্জাবিটা আগেই খোলা শুরু করলাম। আসলে পাঞ্জাবিটা সত্যি অনেকটা সুন্দর আসছে। আমি ভাবতেই পারিনি যে পাঞ্জাবিটা এতটা সুন্দর আসবে। পাঞ্জাবির যে কাপড়টা এতটা সুন্দর সফট, অনেকটা সুন্দর আসছে, সত্যি কল্পনার বাইরে। আমি যেমনটা চেয়েছিলাম বা যেমনটা আশা করেছিলাম তার থেকেও দ্বিগুণ ভালো আসছে। তোমরাই দেখো কাপড়টা কতটা সুন্দর লাগছে, যদিও কালারটা বা ভিতরের কাজটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও অনেকটাই সুন্দর আসছে। এবার অনেকেই বলতে পারে যে এই হলো পাঞ্জাবি আর এই হলো শাড়ি, এই নাকি এতটা সুন্দর। আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রাইস হিসাবে প্রোডাক্টটা অনেকটা সুন্দর আসছে, তো এটাই হচ্ছে সুন্দর। তো এখানে আমার শাড়িটাও মোটামুটি খারাপ আসেনি, শাড়িটাও সুন্দরই আসছে। আমি অনেককে দেখছি এইসব শাড়ি কিনতে। তো আমি প্রথমে শাড়ি কেনার কোনো ইচ্ছাই ছিল না, তবে ভাইয়ের পাঞ্জাবি পরার একটা ইচ্ছা ছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম যে শাড়ি আর পাঞ্জাবি কিনে তার উপর দিয়ে আমি আর্ট করব, কিন্তু ওই আর্ট করা বা এ ধরনের কোনো কিছু আমার ভাইয়ের পছন্দ না। তো তার জন্য আর কি এইটাই নিয়ে নিলাম যে এতে আর কাজ করা কোনো কিছুই লাগবে না, এভাবেই পরা যাচ্ছে, বা পাঞ্জাবিটাও ঠিক যেভাবে আছে ওইভাবেই পরা যাচ্ছে, কারণ ওর ভিতরের কাজটা খুবই সুন্দর। ওইভাবে কোনো কাজ করা নেই, তবে যেমনটা আছে ওইটা খুবই সুন্দর। অনেকদিন থেকে ব্লু কালারের একটা শাড়ি পরার খুব ইচ্ছা, তো যেহেতু আমি শাড়ি নিয়ে নিচ্ছি সেহেতু ব্লু কালারটাই চয়েস করে নিলাম। আর তাছাড়া ভাইয়েরও এই কালারটা খুবই পছন্দ হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই শাড়ি আর পাঞ্জাবিটা তোমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।